মনে যত দুঃখ কষ্ট যত কিছু আছে সব কিছুই আজকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবা আমি কি বললাম। তো চলো ভিডিওটা শুরু করে দেই। তো সকাল থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন বাজে কারেক্ট 6টা। তো 6টায় ঘুম থেকে উঠে দেখো কাজে কর্মে লেগে পড়লাম। রাতে যে বাসনগুলা ধুয়ে রাখছিলাম সেই বাসনগুলাই মানে শুকিয়ে গেছে, এখন জায়গাটা জায়গায় রাখতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো বাসনগুলা গুছিয়ে রেখে বাইরে চলে আসলাম কিছুটা সবজি তোলার জন্য। সবজি বলতে এখন কিন্তু কোনো গাছই আমার নাই এরকম, খালি কয়টা কুমড়ো গাছ আছে আর বেগুন গাছ আছে। তো বেগুন গাছ থেকে কয়েকটা বেগুন তুলে নিলাম, একটু মানে কমলা কমলা সাইজে ছিল, একদম মানে নরম সাইজের বেগুনগুলা, জাস্ট খালি একটু বড় হয়েছে। তো আরও ছোট ছোট কয়েকটা আসলো, ওগুলা তুললাম না, তোমরা দেখলামই। তো ওই সাইডেরগুলো না তুলে এই সাইডে যে 4টা গাছ আছে এখান থেকে 4টা বেগুন তুলে নিলাম, কারণ আমার 4টা বেগুনেরই মানে দরকার। তো আজকে আমি বেগুন দিয়ে বটবটি দিয়ে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে একটা সবজি রান্না করব। আর রাতে যে কুমড় ভাজি করছিলাম, আমি কিন্তু রাতে পাকা কুমড় ভাজি করছিলাম শুটকি মাছ দিয়ে, সেই ভাজিটা কিন্তু অনেকখানি বেঁচে আছে, মানে তোমাদের ভাইয়া আর আমি একটু খাইছি আর সম্পূর্ণটাই আছে। তো এখন আর ভাবলাম যে আর কোনো ভাজি টাজি করবো না, ওই ভাজিটা একটু ভালো করে ভাইজা নিব আর একটা সবজি রান্না করব। আর আপুরা কি বলবো, মানে এত গরমে রান্নাঘরে তো আসতে ইচ্ছা করে না, রান্না বান্নাও করতে ইচ্ছা করে না, এত গরম লাগে। সেটা আর তোমাদেরকে মানে কি আর বলবো, তোমরা নিশ্চয় জানোই এত গরম। মানে ঘরে তাও ফ্যান টান দিয়ে কাজ করতে পারি, কিন্তু রান্নাঘরে তো আর ফ্যান দিতে পারি না, এত গরম লাগে। তারপরেও আমি ডাইনিং রুমে ফ্যান দেই, যাতে ফ্যানের হাওয়াটা মানে ঠ্যাং দিয়ে লাগে, পা দিয়ে লাগে, কিন্তু শরীরে অতটা লাগে না। কিন্তু তারপরে ওই গ্যাসের সামনে যেহেতু থাকি, এত পরিমাণে গরম লাগে, মানে ঘেমে একদম শেষ হয়ে যায়, মনে হয় গোসল করার মতো অবস্থা হয়ে যায়। তার জন্য কিন্তু আমি সকালে উঠে আগে রান্নাবান্নাগুলো শেষ করি, তারপরে কিন্তু আর অন্য কাজ যা আছে ওগুলা করি, যাতে যত গরম মানে যত মানে বেলা হবে রোদের প্রহরটাও কিন্তু বেশি হবে, আর তাপটাও কিন্তু বেশি মানে বেড়ে যায়, আর গরমটাও কিন্তু বেশি লাগে। সকালে কিন্তু একটু গরমটা একটু কম থাকে, আস্তে আস্তে করে কিন্তু গরমটা মানে বৃদ্ধি পায়। তো যার জন্য অন্য কাজে তো ফ্যান দেওয়া যায়, ফ্যান দিয়ে করা যায়, তখন গরম লাগলেও তাও ফ্যান চালিয়ে চালিয়ে কাজ করা যায়, কিন্তু রান্নাবান্না তো আর ফ্যান চালিয়ে করা যায় না। তার জন্য কিন্তু আমি সকালে উঠে আগে রান্নাবান্নাটা শেষ করি। তো এই বাসে সবজিগুলো একটা একটা করে সব কেটে নিলাম, কেটে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিতেছি, মানে আগে সবজিগুলো কেটে নিতেছি। আর আজকে যেহেতু রবিবার, ছেলের স্কুল বন্ধ, তো ছেলে ঘুম থেকে উঠছে, ওকে পড়তে বসিয়ে দিছি, ও পড়তেছে। আর কালকা থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে আমার ছেলের, কালকা ফার্স্ট এক্সাম ইংলিশ 1 আছে, তারপরে ইভিএস আছে। তো এইভাবেই 6টা এক্সাম হবে। তো সোমবার থেকে শনিবার পর্যন্ত আমার ছেলের এক্সাম, তারপরে রবিবার থেকে আবার ছুটি, মানে এক্সাম শেষ। তারপরে আবার হাফ ইয়ারলি এক্সাম আছে, মানে এই মাসটা যাবে, তারপরের মাসের আবার লাস্টের সাইডে আবার মানে হাফ ইয়ারলি এক্সাম আছে। তো অনেকেরই হাফ ইয়ারলি এক্সাম হয়ে গেছে, কিন্তু আবার অনেকেরই হয় নাই, মানে সিবিএসসি কোর্সেরগুলো হয়েছে আর সেবারগুলো কিন্তু এখনও হয় নাই। তো আমার ছেলে যেহেতু সেবা, তো তার জন্য কিন্তু এখনও হয় নাই। তো যাই হোক, এবার সে সবজিগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে মাছগুলো রান্না করতেছি। আগে আগে মাছগুলো রান্না করে নিয়ে তারপরে কিন্তু সবজিটা বসিয়ে দেব, আর এই কড়াইতেই বানাবো। আর আজকে আমি খালি চা বানাবো, মানে সকালের খাবারের জন্য খালি দুধ দিয়ে বেশি করে চা বানাবো। আর আমি মানে অনেক কিছু আছে ওগুলা দিয়ে খাবো। কালকে তোমাদের ভাইয়া বাজার থেকে আসতে মানে অনেকগুলা কেক আনছে, কেক মানে কাপ কেক আনছে, তারপরে বিস্কুট চানা ভুজিয়া নিমকি অনেক কিছু আনছে। তো ওইগুলা দিয়ে আজকে চা খাবো, ব্রেডও আছে অনেকগুলা ফ্রিজে। তো ভাবছি যে আজকে আর রুটি সুটি কিছুই করবো না, আজকে এগুলো দিয়ে চা করব। আর মাঝে মধ্যে না রুটি খেতে ইচ্ছা করে না, কোনো কিছু বানাইতেও ইচ্ছা করে না, মনে হয় সিম্পল করে কিছু একটা দিয়ে খেয়ে নেই, কিন্তু একটু পরে কিন্তু আবার খিদা লাগে, যেহেতু অনেক কাজকর্ম করি। তো আজকে কিন্তু আমি অনেক কাজ করব বাইরে। তো ঘরের কাজগুলো মানে রান্নাবান্না শেষ করে রেখেই আমি বাইরে চলে যাব। বাইরে চলে যায়া কিছুটা কাজ করব, তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমে যে বললাম মনের ভেতরে যত জ্বালা যন্ত্রণা, মানুষের আঘাত, যত কষ্ট সব কিছু আজকে জ্বালিয়ে পড়ে ছাই করে দিব। তো আসলে ওইটাই করব।
তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি জ্বালাইয়া দেই আমার মনের কষ্টগুলা। তোমরাও পারবা এভাবে মানে জ্বালিয়ে দিতে। আসলে মনে মনে যদি ভাবা যায় যে সব কিছু আজকে বের করে জ্বালিয়ে দিলাম, তাহলে কিন্তু আসলেই মনটা অনেক হালকা হয়। মনে মানে তুমি যেটা ভাববা যে এটা করলাম, যদি নিজের থেকে আর কি ভাবো যে এটা করলাম আজকে, আমি নিজে করলাম বা এটা হইলো, তাহলে কিন্তু মনের ভেতরে একটা শান্তি পাওয়া যায় আর কি, নিজে ভাবলে সব কিছুই। তো যাই হোক, এখানে দেখো আমি চাটা বানিয়ে নিতেছি, চাটা বানিয়ে রেখে দেব। মানে গ্যাসের কাজ সবটাই করে রেখে দিয়ে তারপরে গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে সাফা করব, যেহেতু তার জন্য কিন্তু আমি রান্না বান্নার সাথে সাথে আর যত রান্নার কাজ থাকে একদম সকাল সকাল শেষ করে ফেলি। মেয়ের জন্য এখন সুজিও রান্না করব, চাটা রান্না করে রেখে তারপরে সবজিটা রান্না করে রেখে মেয়ের জন্য সুজি রান্না করব। এই কটা রান্না হলে কিন্তু আমার আর এখন আর রান্না নাই, একদম দুপুরে ভাত বসিয়ে দিব আর মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিব। তো এখন এই রান্নাগুলা শেষ করে নেই তাড়াতাড়ি করে। তো এখানে দেখো সবজির মধ্যে অনেকগুলা ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে একটু ঝোলটা শুকানো টাইপ হলো, তারপরে উপর দিয়ে মাছগুলা দিয়ে 3 মিনিট না 4 মিনিটের মতো জাল পারছি, তারপরে ঝোলগুলো একদম মানে অল্প শুকিয়ে গেছে। তারপরে দেখো এই যে সবজিটা নামিয়ে নিলাম আর 2টা বাটিতে নামিয়ে নিলাম, যেহেতু অনেক গরম। তো এখন একটা খাবো আর একটা রাতে খাবো, তার জন্য তো আমরা কিন্তু সারা জীবনে এরকম করি, সবজি একটু বেশি করে রান্না করি, রাতেও খাই আবার দুপুরেও খাই। আর যেহেতু 2 বেলায় ভাত খাই, সকালে তো আর খাই না, সকালে চাটা রুটি টুটি এটা ওটা খাওয়া হয়। তো 2টায় ভাত খাই, আবার দেখা যায় রাতে 10টায় ভাত খাই। তো তার জন্য কিন্তু সবজি একবার রান্না করলেই হয়ে যায়। আর যারা সকালেও ভাত খায় তাদের কিন্তু হয় না, সকালে একরকম করে রান্না করতে হয়, আবার দুপুরে রান্না করলে সেই সবজিটাই মানে বেঁচে যায়, রাতেও খায়, আবার কোনো কিছু ভাজি টাজি ভর্তা টর্তা করে, আমি অনেকেকে দেখি। আর আমাদের বাড়িতে এরকম হয়, মানে আমার বাবার বাসায় কিন্তু সেম, এটা সকালেও ভাত, দুপুরেও ভাত, রাতেও ভাত, 3 বেলা ভাত। তার জন্য সকালে একরকম করে রান্না করে, মানে ভর্তা টর্তা ভাজি টাজি দিয়ে রান্না করে, আবার দুপুরে দেখা যায় যে ওই সকালেরটা যদি বেঁচে যায় দুপুরে খায়, আবার যদি না বাঁচে দুপুরে যে রান্না করবে একটু বেশি করে করবে যাতে রাতেও খাওয়া যায় এরকম। আর আমরা তো ওইটা করি না, আমরা সকালে উঠেই কিন্তু চা খাই, তার জন্য 2 বেলা ভাত খাই, যে ওই একবার সবজি রান্না করলেও হয়ে যায়। তো এটাতে কিন্তু অনেক কিছুই বেঁচে যায়, অনেক মানে সেভিং হয়। তো যাই হোক, এপাশে দেখো রান্নাবান্নার কাজ একদম কমপ্লিট করে এগুলো সব ঘষা মাজা করতেছি, যত তাড়াতাড়ি পারতেছি তত তাড়াতাড়ি করতে মানে করার জন্য ট্রাই করতেছি। মনে হইতেছে এই ঘরটা থেকে বের হইলে মনে হয় আমি কত শান্তি পাবো, কিন্তু এগুলো তো আবার পরিষ্কার করতেই হবে, তার জন্য আবার ঝটপট করে করতেওছি। জানি না আর কতদিন এভাবে গরম থাকবে, গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাইতেছে, মনে হয় ঠান্ডা পড়লেও তো ভালো লাগবে, এরকম লাগে, মনে হয় ঠান্ডা পড়লে খুবই ভালো লাগবে। আর কয়দিন থেকে আমার আপুরা কি হয়েছে, গরমের জন্য ভয়েস ওভার করতে এসে মানে বলতে চাই একটা, হয়ে যায় আর একটা ভাষা মানে ততলিয়ে যায়। তোমরা হয়তো অনেক মানে দেখো বা বুঝো, আমি কিন্তু একটা বলতে চাই আর একটা হয়ে যায়, মানে গরমের চোদনে এরকম। ফ্যানটা তো দিতে পারি না, আর যেটা রুমে এসি থাকে ওই রুমে বাবা মেয়ে ছেলে সবাই থাকে, আমাকে থাকতে দেয় না। মানে আমি ভয়েস ওভার করি অন্য রুমে এসে করি, মানে ড্রয়িং রুমে এসে করি, আর ড্রয়িং রুমে এত পরিমাণে গরম যেটা মানে বলার বাহিরে। তো এই গরমের মধ্যে যখন ভয়েস ওভার করতে বসি না, একদম ঘেমে চুড়ে মানে ঘামগুলা চুয়ে চুয়ে পড়ে, না ফ্যান দিতে পারি না কিছু দিতে পারি, এত কষ্ট করে ভয়েস ওভার করে তারপরে যখন এসি রুমে যাই তখন সে একটু শান্তি মেলে, এই একটা অবস্থা আমার। তো যাই হোক, এখন কিন্তু আমি ওইভাবে বসে মানে ভয়েস ওভার করতেছি, ঘেমে একদম শেষ হয়ে গেছি, এত পরিমাণে ঘামছি আমি, মনে হইতেছে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই আমি কি অবস্থা হয়ে গেছি। তো এই ঘামগুলা মানে মুছে টুছে আমি যখন ওই রুমটাতে যাব, বেডরুমে যাব, তখন কিন্তু আবার শান্তি পাবো। আর মনের ভিতরে ওই একটাই মানে কথা ভাবতেছি যে একটু কষ্ট করি, একটু পরেই তো আবার এসি রুমে যেতে পারবো, এসির মধ্যে একটু শুইতে পারবো, ভালো লাগবে তখন। তো ওই সান্ত্বনাটা দিয়েই না খুব কষ্ট করে ভয়েস ওভারটা করি। আর তো যাই হোক, এত কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আর তোমরা আমার ভিডিওগুলো দেখোই না, জানি না কেন আমার ভিডিওগুলো এখন তোমরা দেখো না। প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট সব কিছু আবার আগের মতো করে করো। আর পাশে থাকা অল বাটনটা কিন্তু ক্লিক করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে, যাতে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাইতে পারবে, আর তোমরা কিন্তু তোমাদের সময় বের করে আমার ভিডিওগুলো দেখতে পারবা। তো তার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো। তো দেখো আমি ঘরের কাজ করে বাইরে চলে আসলাম, ঘরে কিন্তু মানে রান্নাঘরের কাজ শেষ, তারপরে এখন ড্রয়িং রুম বেডরুম এগুলো পরিষ্কার করতে তো লাগবে, কিন্তু আমাদের কিন্তু ওই 2টা রুম অতটা মানে নোংরা হয় না, বেডরুমটা যাও একটু হয়, ড্রয়িং রুমটা কিন্তু একদমই হয় না, কারণ আমি ড্রয়িং রুমটা সব সময় ক্লিন রাখি। তো তার জন্য ক্লিনই থাকে, ওই রুমে আমরা কোনো সময় আড্ডাও দিই না, কোনো সময় বসিও না, কোনো কিছু করি না। ওই সকালে যদি একবার গুছাইয়া রাখি সারা দিন গুছানোই থাকে।
তো ওই রাতে একটু আমি বসে খালি ভয়েস ওভার করি, তো তাও পাকার মধ্যে বসি, যেহেতু গরম লাগে সোফায়ও বসতে পারি না, বিছনায়ও বসি না, পাকার মধ্যে বসে আমি ভয়েস ওভারটা করি। তো ড্রয়িং রুমটা তো পরিষ্কার করতে লাগে না, জাস্ট খিড়কিগুলো খুলে দেই আর একটু ঝাড়াঝাড়ি করি, আর বেডরুমটা একটু পরিষ্কার করব। তো তার আগে ভাবলাম যে উঠানটা ঝাড়ু দেই। তো উঠানটা ঝাড়ু দিতে এসে আজকে ভাবলাম যে না, এই জঙ্গলগুলা সব জায়গায় মানে সব জঙ্গল এক জায়গায় করে এগুলা জ্বালিয়ে দেব, সাথে আমার মনের কষ্টগুলাও আজকে এগুলার সাথে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দিয়ে আমি একদম নতুন করে জীবন শুরু করব। এই একটা ভাবনা মানে মনের ভিতরে নিছি। তো যার জন্য দেখো সব জঙ্গল এক জায়গায় করতেছি এসকা। আর কয়দিন থেকেই ভাবি আপুরা যে এই জঙ্গলগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেব, আবার কখন মানে বৃষ্টি চলে আসে, বৃষ্টি চলে আসলে আবার ভিজে যাবে, ভিজে গেলে আর মানে জ্বালাইতে পারবো না। আর যেহেতু এখন ঠান্ডার সিজন আসবেই, এখন কিন্তু আর অতটা জঙ্গল হবে না, ঘাস হবে না, আস্তে আস্তে করে ঘাসটা সব মরে যাবে, আবার নতুন চকচকা হবে। তো ওই যে ওয়েদারের সাথে সাথে আমার মনটাও কিন্তু মানে নতুন করে সাজাইতে চাইতেছি। ওইটাই তোমাদেরকে ফার্স্টে বলছিলাম যে আজকে আমার সব দুঃখ কষ্ট জ্বালিয়ে দেব। তো যাই হোক, এখন যেহেতু আবার নতুন করে ওয়েদার মানে শুরু হবে, ঘাস টাস সব মরে যায়, আবার নতুন করে মানে দিন শুরু হবে। তো আমিও আজকে এই যে জঙ্গলগুলোর সাথে এই পাতাগুলোর সাথে আমার মনের সব কষ্ট জ্বালিয়ে দেব। তো তার জন্য কিন্তু আমার অনেক হালকা লাগবে আজকে, আমি অনেক খুশি। মানুষের অনেক কথা শুনছি, অনেক মানুষের অনেক তানা শুনছি, অনেক খোঁচা মারা কথা শুনছি, আবার আউলে অনেক গালাগালি পারছে, অনেক দুর্নাম করছে, অনেক কথা শুনছি। তো অনেক মনের মধ্যে মানে মনের ভেতরে কিন্তু অনেক কষ্ট, তো সব কষ্ট আজকে জ্বালিয়ে ছাই করে দেব। তো যাই হোক, জানি না কতটুকু তোমরা মানে বিশ্বাস করলা কথাটা, আমি কিন্তু একদম 100-এ 100, কারণ এইভাবে কিন্তু করা যায়। আর আমি মোবাইলে একটা অ্যাপ দেখি, এখন বাড়াইছে আর কি, তোমার মনে যত কষ্ট আছে তাহলে ওই যে বরফের মধ্যে বসায় দেয়, অনেকগুলা বরফ থাকে, বড় একটা মানে থাকে, ওটার ভিতরে অনেক বরফ থাকে, বরফের ভিতরে একদম মানে ডুবিয়ে রাখে মানুষটাকে, আর মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা আছে সব বলে হালকা হয়। আরও হয়তো মানে অন্য থেরাপিও দেয় ওরা, ওইটা আমরা মানে দেখি না, কিন্তু ভিডিওতে দেখায়। তো আজকে আমি ওইরকম করে আর কি জ্বালিয়ে দিলাম আমার কষ্টগুলা। তো যাই হোক, দেখো ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আর আমার মনে কিন্তু অনেক শান্তি মিলতেছে, যে আমি অনেক শান্তি পাইতেছি। তো যাই হোক, এগুলো এখন জ্বালিয়ে পড়িয়ে দিয়ে ঘরে যাব। আর ঘরে যে ওরা কি করতেছে, ছেলে মেয়ে ওর বাবা, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমাকে কিন্তু ছেলে বারবার করে ডাকতেছে যে মা আসো, হয়েছে তোমার কাজ আর করতে লাগবে না, আসো, আব্বা ডাকতেছে। তো এসে দেখি ছেলে বাবা কি সুন্দর করে চা নিয়ে বসছে খাওয়ার জন্য, আমার জন্য চা ঢেলে ঢাইকা রাখছে, ঢাইকা রেখে আমাকে ডাকতেছে যে মা আসো চা খাও। তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে আসো, হয়েছে ওগুলো একলাই এখন জ্বলবে, তুমি আসো চা খাও। তো এই যে দৌড়ে আসলাম হাত মুখ ধুয়ে, এসে ফ্যানের তলায় বসে একটু শান্তি মতো এখন চাটা খাই। তো যাই হোক, চাটা রেডি করে নিয়ে বসছে, এটা আমাকে রেডি করতে হলো না, এই জন্য কিন্তু অনেক ভালো লাগতেছে। তো মাঝে মধ্যে তোমাদের ভাইয়া ছোট ছোট হেল্প আমাকে করে অনেক, আর মানুষ আসলে বিশেষ করে মানে সার্ভ করার সময় আর কোনো কাজ করবে না, কিন্তু খাবার সার্ভ করার সময় খুব সুন্দর করে আমাকে হেল্প করবে। তো এই কাজগুলো মাঝে মধ্যে করে, ছোট ছোট, বড় কাজ কিন্তু আমার সাথে মানে করে না এরকম। আমি যে এত কষ্ট করি সারাদিন বাড়িতে অনেক কাজ করি, এগুলা মানে কাজে কিন্তু ও হাত দিবে না, মানে এগুলা কাজও ভালোই বাসে না আগের থেকেই। আমি যদি করতে বলি বলে কি এই যে 200 টাকা নাও, মানুষ ডাইকে আনো, ডাইকে আইনা করো। তো ওরকম মানুষও পাই না, তখন টাকাটা আমার কাছে থাকে, আমি কাজগুলো করে নিই এরকম। তো এইভাবে কিন্তু আমার কাছে অনেকগুলো টাকা হয় মাঝে মধ্যে আর কি, এরকম করে দেয় তোমাদের ভাইয়া, আবার এমনি করেও দেয় মাঝে মধ্যে, এমনি আইসা 200 টাকা 300 টাকা দিবে যে এটা রাখো। তো আমারও তো খরচ আছে এক্সট্রা করে, এই যে অনলাইনে এটা ওটা অর্ডার করি, ওই টাকাগুলো দিয়েই কিন্তু করি। তো আমি জমা করি কিন্তু টাকা, মানে প্রচুর টাকা জমা করি, আমি কিন্তু খরচ করতে অতটা ভালোবাসি না। আর খরচ কিন্তু এমনি করব না, আমি কোনো খাবার জিনিস বা কোনো ওইরকম মানে দোকান থেকে এটা ওটা কিনে আনলাম খাবারের জিনিস, এটা কিন্তু কোনো দিনও করি না। যত খরচ বাড়ির সব তোমাদের ভাইয়াকে বলি, আর যদি আমার কোনো কিছু একটা লাগে তখন কিন্তু আমি ওই যে অনলাইনে অর্ডার করি, তখন ওই আমার টাকা দিয়ে করি। তো এই তো দেখো চাটা খেয়ে তারপরে বাসনগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে ডাইনিং টাইনিং পরিষ্কার করে রেখে দিলাম, রেখে দিয়ে সম্পূর্ণ ঘরটা এখন ঝাড়ু দেব, আবার মানে বেডরুমে যাব, বেডরুমটা পরিষ্কার করব। তো এই পাশে মানে কিচেনটা আর মানে ওয়াশরুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো এই দুইটা রুম কিন্তু ঝাড়ু দিয়ে আমি এই পাশ দিয়ে বের করে দেই, আর বেডরুমটা ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু ওই পাশ দিয়ে বের করে দেই, সামনের মানে বারান্দাটা দিয়ে বার করে দিই। তার জন্য কিন্তু মানে দুইবার ঝাড়ু দিতে লাগে আমাকে, মানে এই পাশে একবার ঝাড়ু দিই, ওই পাশে আরেকবার ঝাড়ু দিই, পার্ট পার্ট করে ঝাড়ু দেই। তো ওইরকম করে দিলে ভালো হয়, মানে জঙ্গলগুলো অত দূর দূর নিতে লাগে না। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে দেখলাম আলনাটা অগোছালো হয়ে আছে, তো আলনাটা একটু গুছিয়ে নিতেছি।
তো এই যে তোমাদের ভাইয়া কাপড় খালি মানে এলোমেলো করে রাখে, আমি কিন্তু অতটা এলোমেলো করি না, ছেলেও করে না, যতই এলোমেলো করে তোমাদের ভাইয়া। তো আমার ছেলে মেয়ে কেউই মানে কোনো কাপড় টাপড় কোনো কিছু এলোমেলো করে না। এখন কিন্তু মেয়েটাও খুব সুন্দর বুঝে বড় হইতেছে, তো ও কিন্তু এখন অতটা এলোমেলো করতে ভালোবাসে না বা করেও না। আর আমার যদি দেখে কোনো একটা এলোমেলো হয়ে আছে, ও গুছানোর চেষ্টা করে। আর ওর কাপড় যখন দেখবো যে একটা খুলছে, মানে নোংরা হয়েছে খুলছে, সাথে সাথে নিয়ে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়। আর যদি ধোয়া কাপড় থাকে ও ভাঁজ করার ট্রাই করে, কিন্তু পারে না এরকম। তো এই তো বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেল, খালি মানে সোফা টোফাগুলো একটু ঝাড়ু দিলাম, হয়ে গেল। আর এই পাশে যে খিড়কিগুলো আছে না, এই খিড়কিগুলাতে তার মানে কি হয় বলো তো, এখানে পোকা থাকে রাতে। তো রাতে যে লাইট দিয়ে বাইরে পোকাগুলো এখান দিয়ে মানে মরে মরে থাকে, একদম ছোট ছোট নাক কান ছাড়া পোকা মরে মরে এদিক দিন মানে এই সাইডগুলো দিয়ে একদম ভরে থাকে। তো এইগুলো আবার খিড়কি খুলে দিয়া ঝাড়তে হয়, ঝাড়লে গেলা কি হয় মানে পরিষ্কার হয়ে যায়। তো এই পোকাগুলো এখন ঝাড়ু দিয়ে ফালাই দিলাম, দিয়ে খিড়কিগুলো আবার লাগিয়ে দিলাম। আর এই যে দেখো বেডরুমে এসে দেখি মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, মানে সকালে উঠেই মোবাইল দেখবে এরকম। আর ছেলে কিন্তু পড়তে বসে গেছে, পড়তেছে এখন পর্যন্ত। আর এখন বাজে 10টা পার হয়ে গেছে, এখন মানে বিছানাটা গুছিয়ে আমি মেয়েকে খাওয়াবো আগে, তারপরেই কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেবো, মানে মেয়ের খিদা লাগে গেছে গা। আর আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে 9টায়, আর 1 ঘন্টাও মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো কিছু খাবার দেই খেতে চায় না। তো 1 ঘন্টাও খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, এটা ওটা করে, তারপরে একটু ফ্রেশ ভাবটা আসে ওর, যে ঘুমের ভাবটা জায়গা, তারপরে সে খাওয়ায়। তো ওকে খাওয়াইতে খাওয়াইতে আমার প্রত্যেক দিন ওই 10টা বাজে, তো 10টা বাজলেই খাওয়াই। তো তার আগে যতটুকু কাজ করতে পারি করে নেই। তো ওই পাশেও করা শেষ, এই যে বেডরুমটা পরিষ্কার করে নিলাম, এখন ঝাড়ুটা দিয়ে নেই, ঝটপট করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। এখনও 10টা বাজে নাই দেখলাম, আর খেতেই চায় না আমার মেয়ে, মানে সকালবেলা না একদমই খেতে চাইবে না। মানে একটু বেলা হলে 12টা পার হলে সব কিছুই খেতে চাবে, কিন্তু 12টার আগ পর্যন্ত ওকে জোর জবরদস্তি খাওয়াইতে হয়। আর আমি এটা দেখিও অনেক বাচ্চাদের সাথে এরকম হয়, মানে ছোট ছোট বাচ্চারা মানে আগাবেলাটা মানে সকালে কোনো কিছুই খেতে চায় না, সেম আমার মেয়েটাও ওই রকমই। আবার 12টার পরে দেখবা কি ও একা একাই চাইতেছে, মা ভাত দাও ভাত দাও, খিদা লাগছে ভাত খাবো, এরকম করে বলে। এখন যেহেতু বলা শিখে গেছে, খিদা লাগছে বলে না, সরি, খালি বলে কি মা ভাত দাও ভাত খাবো, এরকম করে বলে। তো আমি তখন বুঝতে পারি যে ওর খিদা লাগছে, তখনই ওকে খেতে দিই। তো এখন এই ঘরটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ায় তারপরে ঘরটা মুছবো। মুছা আর কোনো কাজ নাই, একটু রেস্ট নেব, মানে একটু শুয়ে থাকবো। শুয়ে থাকতে থাকতে দেখা যাবে কি 12টা বেজে গেছে, তারপরে উঠে আবার মানে একটু রেস্ট নিয়ে উঠে ভাত বসিয়ে দেব, ছেলেকে মানে গোসল করতে দেব, ও একা একাই গোসল করে, মেয়েকে গোসল করিয়ে দেব। ছেলে এখন খুব সুন্দর করে গোসল করা শিখছে, একদম ঘষে মেজে খুব সুন্দর করে গোসল করে। কিন্তু আমার মেয়েটাকে গোসল করাইতে দিলেও ওকে আর আগে আধা ঘন্টা খেলতে দিতে হয়, ও আগে খেলে তারপরে গোসল করে। তো যাই হোক আপুরা, এখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন মেয়েকে খাওয়াইয়া তারপরে ঘরটা মুছবো ভাবতেছি। আর সম্পূর্ণ ঘর মুছা তোমাদের সাথে শেয়ার করবো না। তো এই তো ঘরটা মুছতেছি, মেয়েকে কিন্তু খাইয়ে নিচ্ছি অফ ক্যামেরাই। তো যাই হোক আপুরা, ভিডিওটা আজকের জন্য এতটুকুই রাখি, আর লং করবো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও। আর যদি কেউ নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।